ত্যাগ, আনুগত্য আর আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম ইবাদত কোরবানি। প্রার্থনা, দান খয়রাত এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মার অন্যতম এ প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরই অনেকের মনে প্রশ্ন জাগে, কার উপর কোরবানি ওয়াজিব, অথবা কারাই বা আদায় করবেন এই গুরুত্বপূর্ণ ইবাদত। চলুন ইসলামের নির্দেশনা অনুযায়ী জেনে নেওয়া যাক বিস্তারিত। ইসলামে প্রতিটি ইবাদতের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত, ঠিক তেমনি কোরবানির ক্ষেত্রেও রয়েছে সুনির্দিষ্ট বিধান। চাঁদ দেখার ভিত্তিতে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখের মধ্যে যাদের নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তাদের উপর কোরবানি করা আবশ্যক। নিসাব বলতে বোঝায় 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা কিংবা এর সমমূল্যের অর্থ বা সম্পদ। পরিবারের একাধিক সদস্য আলাদাভাবে নিসাবের মালিক হলে সবার উপরে কোরবানি ওয়াজিব হবে। এছাড়া কোনো গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু কেনেন, তাহলে তার জন্যও কোরবানি আদায় করা আবশ্যক। কোনো ব্যক্তি সচ্ছল বা অসচ্ছল কোরবানি নিয়ত করলে তা আদায় করা তার জন্য ওয়াজিব। ইসলামী বিধান অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক, স্বাধীন, সুস্থ ও নিসাব পরিমাণ সম্পদের মালিক নারী পুরুষের উপর কোরবানি ওয়াজিব। তবে একজনের জন্য একটি কোরবানি যথেষ্ট, আর অতিরিক্ত কোরবানিতে রয়েছে বাড়তি সোয়াব। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগ, তাকওয়া ও মানবিকতার শিক্ষা। তাই ইসলামের নির্দেশনা মেনে যথাযথভাবে কোরবানি আদায় করাই একজন মুসলমানের দায়িত্ব। ফারহান কবির, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।